পুজোর আগে জমজমাট বাজার, তবে এ বাজারে টাকা লেনদেন নেই। এ বাজার শুধুই ভালোবাসার। দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার অভাবী মানুষের মুখে হাসি ফোটানো প্রতি বছরই বসে এই ভালোবাসার বাজার। এর মূল উদ্যোক্তা পুলিশ ও সমাজকর্মী বাপন দাস। রবিবার বাগডোগরা অদূরে কেষ্টপুর চেঙ্গা নদীর পাড়ে বসেছিল এবছরের বিশেষ পুজোর আসর। বাজারে ভিড় জমিয়েছিল প্রায় 150 জন শিশু, 50 জন বা প্রত্যেক বছর নিজের পছন্দমতো জামা, প্রত্যেকের শাড়ি ও পোশাক বেছে নেন সম্পূর্ণ বিনামূল্যে। এলাকার প্রাক্তন বিধায়ক ছোটন কিস্কু বাজার ঘুরে এসে বলেন, আমাদের এলাকায় এ ধরনের উদ্যোগ প্রথম, খুব ভালো লাগলো। সমাজের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই পুলিশ ও বাপন দাসকে। বাপন দাস জানান, শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটি এবং মাতৃশক্তি মহিলা ওয়েলফেয়ার সংস্থার কাজে পাশে দাঁড়িয়েছে। পুজোর আনন্দ ভাগ করে নিতেই চাই আমরা সকলের সঙ্গে। তিনি আরও জানান, আগামী রবিবার ইসলামপুরের একটি শপিং মলে বসবে আরও একটি ভালোবাসার বাজার, যেখানে শিশুরা নিজেদের পছন্দমতো পোশাক বেছে নেবে কোনো খরচ ছাড়াই। নতুন জামা হাতে পেয়ে খুশিতে উচ্ছ্বাস অনিমা, সরলা, বিপিন কিস্কুদের মতো শিশুদের চোখে মুখে। তাদেরই হাসি যেন প্রমাণ করছে এ বাজার সত্যি ভালোবাসা। ঠিক আছে, খুব সুন্দর। দাঁড়া পরে কেমন লাগছে জামা পেয়ে তোমার? ভালো লাগছে তো? ঠিক আছে, নতুন জামা পরে ঘুরবে অবশ্যই। ঠিক আছে, কেমন লাগছে তোমার এটা? ভালো লাগছে তো? ঠিক আছে। আর এত সবাই এত খুশি, এটা দেখে অনেকটা আনন্দে আমার মনে হচ্ছে আমার জামা কাপড় হয়ে গেল। কি নাম? আমার নাম গীতিকা বৈদ্য। সেটা খুব কষ্টকর, যদি আমরা নিই সেখানে বাবা মারাও খুশি, গোটা একটা পরিবারের, একটা বাচ্চার মুখে হাসি ফোটানো মানে গোটা একটা পরিবারের মুখে হাসি। হ্যাঁ বিবেক, কি বলবে? প্রতি বছর করো? প্রতি বছর করতে দাদা, পূজার আগে সবাই অনেক রকম ভাবে অনেক ধরনের আনন্দ করে। আমাদের কাছে ওদের মুখে হাসি দেখাটাই একটা আনন্দ। তো এটাই চেষ্টা করবো যে পরবর্তীতে আরো বড় বৃহৎ করে যাতে করতে পারি। কেমন লাগলো এই উদ্যোগ? ভালো লাগলো। প্রতি বছর আমাদের লায়ন্স ক্লাব থেকে আমরা এই প্রোগ্রাম করে থাকি। ঠিক আছে, তো এই গ্রামের মানুষের মাঝখানে এসে বাচ্চাদেরকে এই যে পুজোর আগে আমরা হাসি ফোটাতে পারলাম, এটা যে কতখানি মনে শান্তি আমরা পাচ্ছি আপনাদের বলে ভাষায় বোঝাতে পারবো না। তার সাথে আপনাদের মতন লোকের এত মহামনতার সাথে আপনাদের সাথ পেয়েছি এখানে, খুব ভালো লাগছে। প্রতি বছর আমরা এই জিনিসটা করে যেতে চাই, আপনাদের সহযোগিতা যেন আমরা সবসময় পাই। ঠিক আছে দাদা, ইসলামপুর থেকে এখানে এসেছেন সামাজিক কাজ করতে, কেমন লাগলো? ভালো লাগারই কথা, ভালোবাসার বাজার, ভালো লাগারই কথা। থ্যাংক ইউ। কি নাম দাদা? কি নাম আপনার? গণেশ বৈদ্য। কিসে চাকরি করেন? এবং ছোটো ছোটো শিশুদের মুখে হাসি ফোটাচ্ছেন এবং বয়স্ক মহিলাদেরও তারা শাড়ি দিয়েছেন। এভাবে বিভিন্ন জায়গায় ওনাদের প্রোগ্রাম রয়েছে। আমি সবচাইতে আনন্দিত এবং ধন্যবাদ জানাবো আমাদের বাপন দাস। উনি সব জায়গায় নিজেকে যেভাবে নিয়োজিত করছেন এবং সেবামূলক কাজে যুক্ত থাকছেন, ব্লাড ডোনেশন থেকে শুরু করে, ক্লাব রেজিস্ট্রেশন থেকে শুরু করে, এবং এই দুর্গাপূজার একদম সম্মুখে এই যে ছোট ছোট শিশুদের বস্ত্র বিতরণ করা, এই উদ্যোগ হচ্ছে সবচাইতে ওনাকে ধন্যবাদ পাওয়া উচিত এবং আমরা সবাই মিলে ওনাকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দাদা এই বিষয়ে এই উদ্যোগ যেন প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকায় হয়। আমাদের যে এই ভালোবাসার বাজার, এই ভালোবাসার বাজারে ইসলামপুর থেকে শিলিগুড়ি বিভিন্ন সমাজকর্মীরা সহযোগিতা করেছে, বিশেষ করে শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটি, তারা সহযোগিতা করেছে বলে এই ভালোবাসা বাজার হচ্ছে। আগামীকাল আবার ইসলামপুর সিস্টার বাজার সোসাইটি ইসলামপুর কোনো নামজাদা শপিং মলে গিয়ে এরকম ছোটো ছোটো বাচ্চাদের বাজার করাবে। এটা ইউনিক আমাদের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা ইসলামপুর থেকে শিলিগুড়ির বিভিন্ন গ্রামে প্রতি বছর করি। পুজোর আগে 3খানা আমাদের এরকম ভালোবাসার বাজার হয়। আর আজকে এই ভালোবাসার বাজারে আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক ছোটন কিস্কু স্যার উৎসাহ দিচ্ছে। সেই সঙ্গে এই এলাকার যে আমাদের মাতৃশক্তি গ্রুপ আছে তারাও সহযোগিতা করে, তারা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের নিয়ে এসছে। খুব ভালো লাগছে। কোন এলাকায় হচ্ছে আজ? এটা হচ্ছে কেষ্টপুরের ভিতরে একটি, এই চ্যাঙ্গা নদীর পাশে একটি গ্রামে, চারদিকে ছবিন বস্তি বলে। এটা কতজনকে দেওয়া হলো? আজকে প্রায় 200 ছোট ছোট বাচ্চা এবং কিছু বয়স্ক মহিলাদের দেওয়া হলো। আগামীকাল আবার করা হবে। আর এটা আমি ধন্যবাদ জানাবো শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটিকে, ইসলামপুর সিস্টার ব্রাদার্সকে এবং আমাদের এই মাতৃশক্তি যে মহিলা ওয়েলফেয়ার গ্রুপ আছে তাদেরকে।